ফিতরা আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায়ের যে হাদিসের বর্ণনা আসছে, 5টি পণ্য, বলেন কয়টি পণ্য? 5টি পণ্য। প্রথম কি? আটা, তারপরে হইলে এরপর হইল জব, তারপরে কিশমিশ, তারপরে খেজুর, তারপরে কি? পনির। এই কয়টি পণ্য? 5টি পণ্য। আটা হচ্ছে আদা মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। এটার মূল্য কত? বর্তমানে এটার মূল্য হচ্ছে 110 টাকা। 110 টাকা। তাহলে আপনি 110 টাকা দিয়ে ফিতরা দিতে পারবেন যদি আপনি টাকা দিয়ে দেন। আর যদি ডাইরেক্ট আটা কিনে দেন তাও হবে। ডাইরেক্ট যদি কেউ খাবার দেয় ওই মূল্য অনুযায়ী তাও হবে। তবে আর সবাই কিন্তু 110 টাকা মূল্যের দিবে না। আরও যেহেতু পণ্যের কথা আসছে কয়টা? তো 5টা কেন বলছেন? কারণ সমাজের সব লোক কিন্তু একরকম অর্থনীতির মালিক না। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 5টা পণ্য কথা বলে দিয়েছেন। প্রথম আটা বলেছেন, আটা হচ্ছে অর্থনৈতিকভাবে অত সবল না, এমনি ফিতরা দেওয়ার মতো তৌফিক আছে। ওনারা আটার মূল্যে ফিতরা দেবে 110 টাকা। তারপর হচ্ছে আটা, জব হচ্ছে 100 মানে 3 কেজি 300 গ্রাম 100। তো 100 জবের মূল্য আসতেছে 595 টাকা। কত বলেন? 595 টাকা। তাহলে আর একটু যারা স্বাবলম্বী তারা দিবে ফিতরা কত টাকা দিয়ে? 595 টাকা দিয়ে। তারপরে আসেন কিশমিশের মূল্য আসে 100, 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 2475 টাকা। কত? 2475। তাইলে যারা পারে কেউ দিবে 110 টাকা দিয়ে, আর একটু ভালো পারলে 595, আর একটু ভালো পারলে 2475। কয়টা গেল? 3টা। 4 নাম্বার খেজুরের 100, 3 কেজি 300 গ্রামের মূল্য হচ্ছে 2640 টাকা। কত? 26। এটা হলো 2000, মানে 2026 সালের হিসাবটা দিচ্ছি, বর্তমান রানিং হিসাবটা দিচ্ছি আমি। 2640 টাকা। এটা কিসের মূল্য ধরলেন? খেজুরের। এখন যাদের তৌফিক আছে প্রত্যেক ফিতরা 2640 টাকা দিবে। এরকম তৌফিক নাই অনেকের? আছে। সর্বশেষ পনির 100, অর্থাৎ 3 কেজি 300 গ্রামের মূল্য হচ্ছে 2805 টাকা। কত? 2805 টাকা। এখন যারা পারবে 2805 টাকা দিবে। এবার সকলে জবাব দেন, এই ফিতরার কয় রকমের মূল্য আসছে? 5 রকমের। প্রথম কত? 110।